তো সেকেন্ড স্টেপ যাই। সেকেন্ড স্টেপটা কি এই পর্যন্ত দেখি, এই পর্যন্ত আমরা কতটুকু করছি। ওপেন উইথ লাইভ সার্ভার, লাইভ সার্ভারে যায় যদি দেখি তাহলে আমাদের কোন পর্যন্ত কাজ করা হয়েছে এটা আগে দেখতে হবে, তারপরে পরবর্তী স্টেপ। বুঝতে পারছি আমাদের এই পর্যন্ত হয়েছে। এখন আমাদের নিচের পার্ট, দুইটা পার্ট বাকি আছে, তিনটা পার্ট, চারটা পার্ট বাকি আছে। একটা পার্ট হচ্ছে সাবস্ক্রাইবার পার্ট, আরেকটা হচ্ছে ইনফরমেশন পার্ট, আরেকটা হচ্ছে এটা হচ্ছে ইনফরমেশন না, মানে অন্য এক ধরনের আর কি পার্ট। তো এটা হইতেছে আপনার লেটেস্ট পার্ট, লাস্ট প্রজেক্ট, যেটাকে আমরা বলি আর কি আপনার লাস্ট নিউজ, এই টাইপের আর কি পার্ট। তারপরে হচ্ছে অ্যাবাউট মানে ফুটার পার্ট, লাস্টে হচ্ছে কপিরাইট। তো আমরা এই ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইবার এই পার্ট ও এই পার্ট, এই তিনটা পার্ট করার চেষ্টা করব, দেখা যাক কত দূর পারি। তো প্রথমে আমাদের এই 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 সেকশনটার মধ্যে কাজ করতে যায় আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আর ওই প্রবলেমগুলা যেহেতু বুঝতে পারছি যে আমাদের গ্রিড সিস্টেম ভালো জানা না থাকার কারণে ওই প্রবলেমগুলো হয়েছে। তো আমরা এখন যেহেতু গ্রিড সিস্টেম ভালো জানি না, আস্তে আস্তে কাজ করতে করতে ভালো বুঝতে পারব। তবে আমরা একটা শর্টকাট ওয়ে ইউজ করব, এটাকে বলা হয় গ্রিড সিস্টেম। বিল্ডিং একটা গ্রিড সিস্টেম অনলাইনে আছে, একটা না অনেক আছে, তার মধ্যে একটা আছে আমি যেটাকে বেশি পছন্দ করি, এটা হচ্ছে গ্রিড ডটস সরি grid css.com। এই ওয়েবসাইটে গেলে আপনার সামনে এই লেআউটটা আসবে। এর আগে মনে হয় আপনাদেরকে দেখানো হয়েছে এই লেআউটটা আগের কোনো ভিডিওতে। এই লেআউটটা যাওয়ার পরে এরা কি করব, আপনাকে একটা গ্রিড সিস্টেম ফাইল দেব। ওই ফাইলটাকে কপি করব, অথবা তারা যে কোডটা দিব সেই কোডটা আমরা জেনারেট করব, এই দুইটাতে একটা। তো প্রথমে আমরা নিব, এইখানে সিলেক্ট করব কয় কলামের গ্রিড চাই আমরা। আমরা সবসময় 12 কলাম নেওয়ার চেষ্টা করব, কারণ সামনে বুটস্ট্র্যাপের মধ্যে গেলে আমরা 12 কলাম দিয়ে কাজ করব। তো আমি 12 কলাম সিলেক্ট করলাম, আর এখানে পার্সেন্ট 0.756 দিলাম, এটা আপনি কাস্টমাইজ করতে পারেন। এখানে বলাই আছে ডোন্ট মেক মার্জিন মোর দেন 10%, ইউ উইল এন্ড আপ উইথ মার্জিন দেন কন্টেন্ট। মানে আপনি এক, এটা ডিফল্ট যেটা দেওয়া আছে এটাই অনেক সুন্দর, এর থেকে বেশি দেওয়াটা আমি মনে করি ঠিক না। যদি বেশি লাগে তখন আমরা সিএসএস কোড করে যে জায়গায় লাগবে ওই জায়গায় দিয়ে দিব, তবে এটা ডিফল্ট রাখাটাই উচিত। জেনারেট কোড, তারপরে হচ্ছে জেনারেট কোড করার পরে আপনার এখানে এটা দুইটা কোড জেনারেট করে দিব। একটা এসটিএমএল কোড জেনারেট করে দিব, যেটার মাধ্যমে দেখানো আছে যে মূলত আমি যদি এই কোডটা কোনো একটা এসটিএমএল পেজের মধ্যে রাইখা করি, মূলত যে এরকম একটা লেআউট আর কি। ইউ হ্যাভ সিলেক্ট 12 কলাম উইথ 1.6 মার্জিন, প্রত্যেকটার ডানে বামে একটু জায়গা থাকবে। যদি আমি আবার দেই, এখানে কম দেই, 0.2 দেই, তাহলে এইখানে দেখেন এখানের এইগুলো একটু কমার কথা। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু এগুলার ফাঁকাগুলা কমছে, এখানে মার্জিনটা এটাই বোঝানো হয়েছে যে ডাইনে বামে মার্জিন রাখবো কত। এখানে ডিফল্ট 1.6 আছে, আমরা ডিফল্ট 1.6 রাখবো। রাখার পরে আমাদের কাছে হচ্ছে এসিএসএস কোডটা, এটা আমাদের দরকার নেই, এসিএসএস কোডটা হলেই হবে। তো আমরা এসিএসএস কোডটা কপি করব। এসিএসএস কোডের যে সাদা জায়গাটা এটাকে আমরা কপি করব। কপি করার পরে আমরা আমাদের সিএসএস ফাইলে যাব, এইখানে যাইতে পারি আমরা। এখানে যায়া আমরা যেটা করব, এইখানে যে রোডা আছে এই রোডা আমাদের দরকার পড়বো না, তারপরে রাইখা দিলাম থাক। এর থেকে আমাদের সব থেকে ভালো হবে এইটার সাথে একটা নতুন ফাইল নেই, ফাইলটার নাম হচ্ছে গ্রিড। এই সিএসএস ফোল্ডারের ভিতরে নতুন ফাইল নিতেছি গ্রিড নামে, গ্রিড ডট সিএসএস নামে একটা নতুন ফাইল নিতেছি। আর ওই ফাইলের ভিতরে আমি এই কোডগুলোকে রাখতেছি। এই কোডগুলো আমার এডিট করার প্রয়োজন নাই, আমি চাইলে এই পর্যন্ত কাইটা দিতে পারি। মানে
12 কলাম অফ 12 কলাম, এটা তো সবগুলোর মধ্যে আছে, আমার এটা না হইলেও চলবো। তো আমি যেটা করব, এটা থাক। আমরা সামনে যেই প্রজেক্ট করব ওই প্রজেক্টের মধ্যে আমরা এটাকে করে দিব, রিমুভ করে দিব। এটা এই প্রজেক্টের মধ্যে এটাই রাখি। তো নেক্সট, এটা আমার বোঝানোর কোনো কিছু নাই। এখানে যা কিছু আছে আপনারা HTML জানলে, CSS যতটুকু জানেন এতটুকু এই জায়গায় করানো আছে। তো নেক্সট হচ্ছে আমাদের যে HTML ফাইল, এই ফাইলটাকে ওপেন করুন। গ্রিড ফাইলটা বানাইছি, এই গ্রিড ফাইলটাকে লিঙ্ক আপ করাইতে দেবো সর্বপ্রথম। তো আমাদের প্রথমে লিঙ্ক আপ করতে গেলে একটা ট্যাগ নিতে দেবো লিঙ্ক নামে, লিঙ্ক CSS। এখানে দিতে হবে CSS এর জায়গায়, মানে লিঙ্ক আপের যে লিঙ্কটা এখানে দিবেন। স্ল্যাশ দেওয়ার পরে CSS ফোল্ডারে ঢুকবো, তার মধ্যে গ্রিড নামে যে ফাইলটা আছে এটাকে সিলেক্ট করে ইন্টার দিলাম। তো আমার লিঙ্ক আপ হয়ে গেল ফাইলটা। তো আমার এখন যেটা করা দরকার, ফটোশপে যাওয়া দরকার, যে আমার নেক্সট কি কাজ আছে। আমাদের এইগুলা কমপ্লিট হয়ে গেছে, এখন সাবস্ক্রাইবার এই সেকশনটা বানাবো। এই সেকশনটা বানাইতে গেলে আমার যেটা করতে হবে, সাবস্ক্রাইবারের জন্য প্রথমে আমার দুইটা সেকশন, যেহেতু আমি এখানে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা আলাদা একটা সেকশন। তো এখানে আছে দুইটা সেকশন, এখানে দুইটা সেকশনের মধ্যে একটা সেকশন উপরে, একটা সেকশন নিচে, ব্যাকগ্রাউন্ড ছাড়া। আর আমি যেটা করতেছি যে এই সেকশনটাকে নিব, নেওয়ার পরে এটার মধ্যে দুইটা গ্রিড নিব, একটা ডানে একটা বামে। তো চলেন শুরু করি। তো প্রথমে আমার যেটা করতে হবে, সাইডটা নতুন সেকশন নিতে হবে, মানে একটা নতুন সেকশন নিতে হবে। এখানে যেমন আমরা রো নিছিলাম, এই রোর জায়গায় আমরা এখন সেকশন ইউজ করব। তো এটা দিলাম এখানে। এই সেকশনের উপরে ঠিক আগের কোডগুলো আমি এটাকে ছোট করছি, দেখেন আপনারা আশা করি পারবেন। এটার পরে আমি একটা সেকশন নিব, সেকশন ক্লাস দিয়ে সেকশন সেকশন ক্লাস নিলাম একটা। এটার ভিতরে সাইডটা কলাম নিব, ডট কল, তার মধ্যে আরো কলাম নিব, কলাম কলাম, তার মধ্যে গ্রিড নিব, সাইডটা গ্রিড নিব। গ্রিডগুলো যেহেতু আমাদের এখানে ভাগ করা আছে, যে বলা আছে যে আপনার যেহেতু 12 গ্রিডে 12টা ভাগে বিভক্ত আমাদের স্ক্রিনটা, আমরা এই ফুল স্ক্রিনটাকে 12টা ভাগে বিভক্ত করছি। তো 12 ভাগের মধ্যে যদি আমরা 12 ভাগকে যদি 4 দিয়া গুণ দেই, ভাগ দেই, তাহলে দেখা যাবে আমরা 4টা পাবো, কারণ আমরা এখানে 3টা পাবো। 4 দিয়া যদি ভাগ দেই তাহলে 3টা পাবো। তো আমরা এখানে যেটা করবো, এই ক্লাসটা আমরা ইউজ করুম গ্রিডস 3 অফ 12, মানে 12-র মধ্যে 3 নিব, 3টা গ্রিড। আমি কপি করে নিয়ে আসি, এটা ভুল হইলে আবার কাজ করব না। আমি এই গ্রিডটাকে কপি করলাম, গ্রিডের যে এইটা আছে, বারো। তো আমরা এটা কয়টা নিতে চাই, সাইডটা নিব, সাইডটা নিলে আমাদের স্ক্রিনটা সাইডটা পাইব, সাইডটা নিলে আমাদের স্ক্রিনটা ফুলফিল ভাবে জায়গা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ এইগুলো আরো আগে দেখানো আছে আপনাদেরকে, যে এই গ্রিডটা কিভাবে ইউজ করা লাগে। এখন এটা বোঝানোর দরকার নাই, কারণ এটা আমি আপনাদেরকে আরো আগেই দেখাইছি ভিডিওর মাধ্যমে, ক্লাসের মাধ্যমে। তো সাইডে স্ক্রিন যেহেতু হয়েছে, প্রথম স্ক্রিনটা কি আছে আমাদের, প্রথমে দেখতে হবে যে আমাদের সরি, এখানে প্রথম আমার একটু ভুল হয়েছে, সাইডটা হবে না, দুইটা হবে, কারণ আমরা এটার কাজ করতেছি না, এটার কাজ করতেছি। তো এখানে দুইটা হইলে আমাদের যেটা করতে হবে, 6, মানে 12-র মধ্যে 6 যদি দুইটা নেই, তাহলে আমাদের দুইটা স্ক্রিন পাওয়া যাবে। এখন যেহেতু দুইটা স্ক্রিন পেয়ে ফেলাইছি, তাহলে আমরা এটাকে দুইটা ভাগে বিভক্ত যেহেতু করছি, তাহলে আমাদের এই এতটুক রাখবো এক সাইডে। আমি এখান থেকে নেই, আপনারা দেখেন কিভাবে করি আমি।
তো প্রথমেই H2 নিব। আগেই বলছি H1 আমরা একটা ওয়েব পেজে একবার ইউজ করতে পারবো, এটা এসইওর জন্য স্ট্যান্ডার্ড। আর এর থেকে বেশি ইউজ করা যায়, তবে না করাটাই ভালো। এসইওর ক্ষেত্রে একটু প্রবলেম বলতে কি, সার্চ ইঞ্জিনের সাথে ফ্রেন্ডলি একটা ব্যাপার স্যাপার আছে, এটা আপনারা মার্কেটিং যদি কোর্স করেন তাহলে বুঝতে পারবেন। পিট্যাগের ভিতরে বসাইলাম এটা। এখন আমি এখন যেভাবে আছে ঠিক এইভাবে আমি ফাইলটাকে রান করি, মানে চেক দিয়ে আসি যে কিরকম হয়। দেখেন এই যে বাম পাশে একটা জায়গা, সে নিচে। এখন আমার যেহেতু বাম পাশে সে নিচে, এখন আমার ডান পাশে নেওয়া লাগবে। ডান পাশের জন্য কি, ডান পাশের জন্য তো এই যে পরে একটা গ্রিড আছেই। এই যে এই গ্রিডের ভিতরে ডান পাশের যে কন্টেন্টটা আছে ওইটাকে না আমরা বসাই। কি আছে, একটা ফর্ম আছে। ফর্মের মধ্যে একটা ইমেইল ইনপুট আছে, একটা সাবমিট ইনপুট আছে, দুইটা জিনিস আছে। তো আমরা ফর্মটা বানাই। ফ্রম পোস্ট অ্যাকশনের মধ্যে আমাদের কিছু দেওয়া দরকার নাই, কারণ আমরা অ্যাকশন নিয়ে এখন পর্যন্ত বুঝি না। সামনে বুঝবো, পিএসপিতে দেওয়ার পরে অ্যাকশন সম্পর্কে বুঝবো। তো এখানে আমরা দুইটা এলিমেন্ট নিব, একটা হচ্ছে ইনপুট টাইপ ইমেল, আর এটার আইডি দিব ইমেল। আইডি দিলাম ইমেল। তারপরে আরেকটা টাইপ নিব, এটা হবে পাসওয়ার্ড না, এটা হবে সাবমিট। ইনপুট সাবমিট। তো এখন দেখি আমাদের কেমন দেখা যাইতেছে, স্ক্রিনটার মধ্যে গেলে কেমন দেখা যায়। আমাদের গ্রিড সিস্টেমটা লাগবে না, ওই সাইডটা আমাদের দরকার নাই, দরকার নেই কেটে দিচ্ছি। এই পর্যন্ত আমাদের এরকম দেখা যাচ্ছে। এখন কাজ হইতেছে এটার স্টাইলটা করা। আমরা তো শুধুমাত্র গ্রিডটা ইউজ করছি, আর কোনো কিছুই না, শুধুমাত্র গ্রিড ইউজ করছি। তো গ্রিড ইউজ করার পরে আমাদের এখানে আসছে। এখন স্টাইল করা আমাদের ফটোশপের ভিতরে মানে পিএসডি ফাইলের ভিতরে যেমন আছে ঠিক এমন করতে হইব আমাদের। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো ব্যাকগ্রাউন্ডে যা আছে, ব্যাকগ্রাউন্ডে খারাপ না, ভালোই আছে, চলে, আমাদের কিছু করা দরকার নেই। তো এখানে ব্যাকগ্রাউন্ডে যা আছে চলবো, প্রবলেম নাই। কিন্তু এই লেখাটাকে মাঝখানে আনতে হইব, এটাকে মাঝখানে আনতে হইব। কিন্তু আমার ফাইলের মধ্যে আছে এটা সাইডে, এটা মাঝখানে আনতে হইব। তো এটার জন্য যা করতে হইব, আমি এখানে দিছিলাম যে কল, এই সেকশনের ভিতরে গ্রিড 6, তার মধ্যে কল। এখানে আমি একটা বাড়তি ক্লাস অ্যাড করব, এটা হবে সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবার নামে এক শর্ট নাম দিয়ে আমি সাব দিয়ে একটা নিতেছি। আমাদের এই পর্যন্ত কোড ছিল আগে। এখানে আমি একটা নতুন ক্লাস ধরি, সাব ক্লাসটাকে ধরি। এরপরে এই ক্লাসটাকে যে ধরলাম, এটার ভিতরে যা আছে দেখেন, মূলত H2 আছে আর পি পি ট্যাগ আছে, এই দুইটাকেই আমি সিলেক্ট করি। সাবের ভিতরে যদি H2 এবং মানে গ্রুপ সিলেক্টর ইউজ করতেছি, সাব এর ভিতরে পি, এই দুইটাকে সিলেক্ট করে আমি বললাম যে টেক্সট অ্যালাইন, সেন্টার, সেন্টার দিলাম। এখন আমি অপশনটা দেখি যে কিরকম দেখা যাচ্ছে। ঠিক জায়গা মতো না পড়ছে, বেশি একটা বলতে কি, আমাদের প্রায় ফটোশপের মতোই দেখাইতেছে, বেশি না, খালি সেকশনটার উপরে একটা দিতে হইব, বর্ডার, উপরে নিচে দুইটা বর্ডার দিতে হইব, তেমন আর কিছুই না। তো বর্ডারটা যদি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের আরেকটা এই সেকশনের উপরে বাড়তি একটা ক্লাস দিতে হইব।
এখানে দেই টপ, শুধু টপ দিলাম আর কিছুই না, অথবা কন্টাক্ট, কন্টাক্ট নামে আমি একটা নিতে পারি, কন্টাক্ট নামে। কন্টাক্ট ইনফরমেশন দেখি এখানে মূলত কন্টাক্ট বলতে কি এখানে যেটা আছে সাবস্ক্রাইবার যে সেকশন, এই সাবস্ক্রাইবার নামে একটা ক্লাস আমি এটার ভিতরে বাড়তি দিয়ে দিতে পারি সেকশনটার ভিতরে, যাতে পরবর্তীতে আমার সুবিধা হয়। এই যে এইখানে সাবস্ক্রাইবারটা না দিয়ে আমি এইখানে সাবস্ক্রাইবারটা দিই, তাহলে সুবিধা হবে। আর এখানে যে একটু কোডিংটা একটু চেঞ্জ করতে হবে, কারণ ডাইরেক্ট এটার ভিতরে আরো একটা ডিপ আছে, ডিপ। আর কিছুই না। এখন আমি এই সাবস্ক্রাইব যে সেকশনটা আছে, এই সাবস্ক্রাইব সেকশনের ভিতরে একটা দেই, বর্ডার দেই উপরে ও নিচে 1 পিক্সেল করে। বর্ডার কালার হবে, আমি এখান থেকে কালারটা কপি করব, আমি আপাতত একটা দিতেছি দেওয়ার জন্য। সলিড, সলিড উপরে হবে আর নিচে হবে 1 পিক্সেল, 1 পিক্সেল উপরে নিচে, আর ডানে বামে 0 পিক্সেল। তো দেখি আমাদের এখানে কেমন কেমন দেখাইতেছে। এখানে আসে নাই, না আসার পিছনে আচ্ছা আমি এখানে 1 পিক্সেল 1 পিক্সেল দিছি, কালারটা টপ দেই, দেখি এখন আসে নাকি, তাও আসে নাই। বর্ডার টপ 1 পিক্সেল সলিড, এখানে শুধুমাত্র এটা হবে। হ্যাঁ, এই যে উপরে একটা বর্ডার চলে আসছে, কিন্তু বর্ডারটা বেশি গেছে গা। আর এখানে একটা প্যাডিং আছে, প্যাডিংটার জন্য উপরে চলে গেছে। তো আমি এই যে কালারটা, এই কালারের যে প্যাডিংটা, এই প্যাডিংটা আমি কাইটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা এটা প্যাডিং এর জন্য না, অন্য কোনো কারণে। আচ্ছা আমি এটা দেখতেছি। ওকে, আমি আমি যেটা করতে করতে চাইতেছি যে এখানে কিন্তু দুইটা স্কিন একরকম না, আমি এইটার মধ্যে আলাদাভাবে কিছু দিতে পারবো আর এটার মধ্যে আলাদাভাবে কিছু দিতে পারবো। তো আমি এরকম চাইতেছি না, আমি চাইতেছি যে একটার মধ্যে দেব সবকিছু হয়ে যাব। তো এইখানে যে এটা আছে, এটা আমি চাইতেছি না, এটা আমি অন্যভাবে কাজ করানোর চেষ্টা করি। তো এটার জন্য আমি যেটা করব, এখানে একটা নতুন সেকশন নিব, মানে একটা সেকশন তো আছেই, ওই সেকশনের ভিতরে আরো একটা সেকশন নিব, ওই সেকশনটার ভিতরে এই সাব ক্লাসটা দিব এই সেকশনের ভিতরে, মানে ভিতরের যে সেকশনটা আছে এটা। আর এখানে যেহেতু একটা নতুন সেকশন নিয়েছি, তাহলে তার ভিতরে আমি আবার স্ক্রিনটাকে দুইটা ভাগ করতেই পারি। তো এটার জন্য যেটা করব, এই যে নিচের ফর্মটাকে আমি কপি করব, কাট করব, কাট করার পরে উপরে যেটা আছে এটার নিচে এই ফর্মটাকে দিব, দেওয়ার পরে এই যে দুইটা নতুন দুইটা দুইবার দিব, ফর্মের এটাকে দুইবার দিব। আচ্ছা ফর্মের এটাকে দুইবার দিব, উপরের ফর্মের উপরের যেটা এই যে উপরের অপশনটা, এটাকে আমি কাইটা দিতেছি আর এটাকে নিয়ে এখানে দিতেছি। তো এইখানে দেওয়ার পরে আমার যেটা হইলো, এখন আমি যদি ব্রাউজারে যাই, তাহলে যাই আমি পাবো এরকম। আমি একটু এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে আসি। আমার তো এইখানে দেখেন এটার একটা, এটা দুইটা একসাথে হয়ে গেছে গা। তো আমি এই দুইটাকে তো আলাদা করতে চাইতেছি। তো এই দুইটাকে আলাদা করতে গেলে এখানে যেটা করতে হবে যে এখানে যে আমি প্রথম প্যারেন্ট সেকশনটা এটাকে 12 মানে স্ক্রিনের ফুল সাইজটা নিতেছি।
তাহলে এটা আপনার দেখেন এখানে একটা পাইব, এই হইতেছে আপনার, আমি এই আউটপুটটাই চাইতেছিলাম, আগের আউটপুটটা আমার সঠিক ছিল না। আমি কি করলাম, আরেকবার সামারি করি। প্রথম সেকশন তো একটা আছেই, তার ভিতরে আমি আরো একটা সাব সেকশন নিলাম, সেই সাব সেকশনের ভিতরে আমি দুইটা ভাগ করলাম। ভিতর মানে প্যারেন্টের সাব যে সেকশনটা আছে, মেইন সাব সেকশনের ভিতরে আরো একটা সেকশন নিলাম, ওই সেকশনটাকে দুই ভাগ করলাম, স্ক্রিন দুই করে। আর প্রথম যে সেকশনের যে আছে, যেটা সাব সেকশন, এটার স্ক্রিনটা আমি গ্রিড সিস্টেম ফুল নিলাম, 12x12, মানে 12 স্ক্রিনের মধ্যে 12। ঠিক আছে, এইভাবে নেওয়ার পরে আমার, আচ্ছা আপনারা যদি পেস্ট লাগে তাহলে আমি আবারও করতেছি কোডিংটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার এখানে প্রয়োজন হবে শুধুমাত্র এই যে এই দুইটা সেকশন, আমি এটাকে নেই, আমি কাটি, কাটার পরে দেখেন কি আসে, এই আমার সেকশন একদম নতুন করে নিতেছি, div ডট সেকশন, একটা সেকশন নিলাম, এর ভিতরে একটা স্ক্রিন নিব, মানে একটা কলাম নিব, ওই কলামটার গ্রিড নিব, ওই গ্রিডটার সাইজ হবে, ওই গ্রিডটা নিব একদম ফুল সাইজ, মানে এই যে এই সাইজ, এই ফুল সাইজটা নিব একটা গ্রিড। তো এটার জন্য যেটা করতে হবে, ডট কল, অবশ্যই কলাম একটা থাকতে হবে, ওই একই সাথে আরো একটা থাকবো, গ্রিড 12 আন্ডারস্কোর 12 আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর 12। এই গ্রিডটার মানে হইতেছে যে আমি স্ক্রিনের ফুল সাইজ থেকে একটা নিতেছি, ক্লাস নিতেছি, ফুল সাইজটাকে নিতেছি। আর এইটা মূলত আমার একটা বড় গ্রিড সিস্টেম নিলাম, প্যারেন্ট গ্রিড, ধরেন স্ক্রিনটা ফুল স্ক্রিনটা হচ্ছে প্যারেন্ট, মানে এই সেকশনটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। আগে তো চাইল্ডগুলো দেখছিলাম ন্যাব রো, ন্যাব বার, তারপরে ওই যে পোস্ট, এগুলা দেখছিলাম। এরপরে আমি যেটা নিলাম পোস্টের পরে সাবস্ক্রাইবার, এই সাবস্ক্রাইবারের ভিতরে আরেকটা নিলাম, তার ভিতরে আমি দুইটা ভাগ করতেছি। এই গ্রিডের এই ক্লাসগুলো আপনারা একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি যে মেইন যে গ্রিডটা নিলাম, ফুল স্ক্রিনের গ্রিডটা নিলাম, এইটার মধ্যে আমি ক্লাসটা ডিফাইন করে দিব সাব, এই ক্লাসটা দিয়ে দেব, তাহলে আমার কাছে আউটপুট একদম সেম আসবে, এখানে আউটপুট সেম আসবে। এই যে আউটপুটটা উপরে বর্ডার আসছে, বর্ডারের কালার চেঞ্জ করলেই পরবর্তীতে চেঞ্জ হয়ে দেবো, এটা নিয়ে প্রবলেম নেই। আচ্ছা, আমি এটা চাইলে এইভাবে দিতে পারি, এখন দেখি তো উপরে নিচে কাজ করে কিনা। 0 পিক্সেল, আমার হয়তো ওই সময় কোডের কারণে কাজ নাও করতে পারে। না, উপরে কাজ করতেছে কিন্তু নিচে কাজ করতেছে না, আমার দুইবার এই লেখা লাগবে, বুঝতে পারছি। এখানে বর্ডার টপ, আরেকটা বর্ডার দিব, ওই বর্ডারটা হবে বর্ডার বটম, কারণ আমার তো উপরে নিচে দরকার। তো বর্ডার বটম 1 পিক্সেল 1 পিক্সেল, সলিড সলিড টাইপের। আর কালারটা আমি এখন এইখান থেকে ফটোশপ থেকে নিয়ে আসবো, এই যে এখানে যে কালারটা দেখা যাইতেছে, আমি স্ক্রিনটাকে বড় করি, এটাকে জুম করি। আর স্ক্রিনটাকে বড় করার সিস্টেম হচ্ছে ফটোশপে কন্ট্রোল প্লাস বাটন চাপ দিলে এই যে দেখেন স্ক্রিন বড় হইতেছে। তো এই বড় অবস্থায় আমি আরো বড় করি, মোট কথা আমার কালার পিকার দিয়ে যাতে কালারটা নিতে পারি। তো এখানে ক্লিক করে কালার পিকার নিলাম, এখন আমি কালারটাকে কপি করব, সেই এই কালারের কোডটা নিয়ে এখানে বসায় দেব, এই দুই জায়গায় বসায় দেব। এখন তাইলে দেখা যাবে যে এই জায়গায় আপনার যে কালারটা আমরা চাইছিলাম, এই যে বর্ডার উপরে নিচে বর্ডার, এই বর্ডারটা আইসা করছে। আর এখানে গেলে আমরা সেম আউটপুটটাই দেখতে পারবো। এখন এই যে এরকমই আউটপুট দেখা যাবে। এখন আমার এই দুইটা এলিমেন্টকে করতে হবে, একটা হচ্ছে ইনপুট টাইপ ইমেল আর একটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট।
এই দুইটাকে ডিজাইন করতে হবে। তো এটা শুরু করি। এই দুইটার ডিজাইন করতে গেলে আমার এটার মধ্যে ক্লাস দিতে হবে। ক্লাস দিলাম না, আমি আইডি দিলাম। আর ইনপুট টাইপের ভ্যালু দিতে হবে। ভ্যালুটা হবে, এটার একটা প্লেস হোল্ডার দিতে হবে। ইমেল ইনপুটের একটা প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটার কাজ কি? প্লেস হোল্ডারটার কাজ হচ্ছে যে কোনো একটা ইনপুট নিলে, ধরেন আমার এখানে নেওয়া আছে, এই যে এইখানে ক্লিক করার আগে এখন তো ফাঁকা, এখানে কিছু একটা দেখাবে, এটাই হচ্ছে প্লেস হোল্ডার। এটাকে বলা হয় প্লেস হোল্ডার। আর প্লেস হোল্ডার HTML ইনপুটের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে প্লেস হোল্ডার নামে। আর এই প্লেস হোল্ডারের ভিতরে আমি এটা দিলাম ইন্টারিয়র ইমেল। এখন আমি যদি ব্রাউজারে যাই আর দেখি এখানে লেখা আছে ইন্টারিয়র ইমেল, এখন আমার কিন্তু ডিজাইন করতে সুবিধা হবে। তো আর এখানে বাটনের মধ্যে কি আছে? বাটনের মধ্যে আছে হচ্ছে সাইন আপ। এখন আমি এই সাইন আপের কথাটাকে ই করে নিতেছি, ভ্যালুর মধ্যে দিয়ে দিতেছি। আর এটার বাটন টাইপের যে সাবমিট অথবা বাটন টাইপের যে ইনপুট আছে, এগুলার প্লেস হোল্ডার না দিলেও চলে, এগুলার প্লেস হোল্ডার ভ্যালুটাই থাকে। তো এখন দেখি যে আমার ব্রাউজারে কেমন দেখাইতেছে। আমার সামনে এইভাবে শো করতেছে, তো মোটামুটি খারাপ না, চলে। এখন আমি ডিজাইনটা করে ফেলাই। ডিজাইনের কাজটা বাকি আছে। ডিজাইনের কাজটা হচ্ছে এটার যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো এটার জন্য আমি যে আইডি দিছিলাম ইমেল, এই ইমেলটাকে আমি কপি করতেছি, ইমেল আইডিটাকে কপি করতেছি, আর এখানে সেই ইমেল আইডিটা সিলেক্ট করতেছি। আইডি সিলেক্ট করলাম, আইডি সিলেক্টর দিয়ে সিলেক্ট করলাম। এখন আমি ডিজাইনটা ই করি। তো ডিজাইনটা হইতেছে আপনার এখানে যে সাইজটা আছে, এই সাইজটা কত আমার দেখা দরকার নাই, কারণ আমার তো এই সাইজের লগে মিলবো না। আমার স্ক্রিন সাইজ বড় আর ইউজারের স্ক্রিন সাইজও বড় ছোট হবে। সো আমি চাইতেছি ইউজারের স্ক্রিন সাইজের সাথে কিছুটা ম্যাচিং থাকুক। এখানে যে এটার উইথ হাইট কত হবে এটা ডিফাইন করার প্রয়োজন। তো এটা ডিফাইন করি। আমি উইথ দিতেছি 300 অথবা 290, 95 দিতেছি, 295। উইথ 295 পিক্সেল। তারপরে হাইট দেই, হাইট দেই 28 পিক্সেল, 28 পিক্সেল। এখন দেখি আমার এখানে কেমন দেখাইতেছে। তো হাইট দেওয়ার পরে এই সাইজ হয়েছে, হাইট উইথ দেওয়ার পরে এই সাইজ হয়েছে। আর এটার সাইজটা দিতে হবে, এটার সাইজটা আমার আপাতত বড় করার প্রয়োজন নাই, শুধুমাত্র হাইটটা বাড়ায় দিলেই হবে। এটা পরে করি, আপাতত এইটা করি। এটা করতে গেলে আমার পরবর্তীতে যেটা করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে হবে, অথবা যেটাকে বলি বক্স শ্যাডো। বক্স শ্যাডো দিয়ে আমরা চেষ্টা করি, তাহলে আমাদের বক্স শ্যাডো প্রপার্টিটা শিখা হয়ে দেব। তার জন্য আমাদের যেটা করতে হবে, বক্স বক্স শ্যাডো বলতে একটা প্রপার্টি আছে CSS এ, এটা অনেক কার্যকরী। কালার কি হবে? কালারটা মূলত আমার এখান থেকে পিক করা লাগবে যে এখানে কি কালারটা দেওয়া আছে। তো এখানে কালারটা হচ্ছে যে এখানে যা থাকবো তার থেকে একটু বেশি ডিপ হবে। আমি বড় করি, স্ক্রিন বড় করি, স্ক্রিন বড় করার পরে এইখানে যে কালারটা আছে এই কালারটা আমি নিব। প্রথমত এই কালারটা নিব। কালার পিকারটা ক্লিক করলাম, তারপরে সাইডের থেকে যে কালারটা আছে এই কালারটাকে নিতেছি। প্রথমে এই কালারটা নিতেছি, এই কালারটা নিলাম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হবে। ব্যাকগ্রাউন্ড বক্স শ্যাডোর যে কালার এটা হবে। সরি, আমার মনে হয় কপি করা হয় নাই। বক্স শ্যাডোর কালার এটা দিলাম। তো বক্স শ্যাডোর কালার এটা দেওয়ার পরে দেখি কিছু আসে কিনা। না, কিছু আসে নাই। কারণ হচ্ছে বক্স শ্যাডোতে আমি আমার মিনিমাম 3টা ভ্যালু দিতে হয়। প্রথমত বক্স শ্যাডোর কালারটা দিতে হয়, তারপরে এটা ডান দিক থেকে মানে বাম দিক থেকে ডান দিকে
এইটার একটা ডিউরেশন দেওয়া লাগে। আমি ধরেন 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল দিলাম। এটার কাজ হচ্ছে বাম দিক থেকে, মানে বাম দিক বলতে কি, সেন্টার যেটা আছে এই যে এই এলিমেন্টের ঠিক পিছন থেকে, এটা হচ্ছে আউটডোর, ডিফল্ট আউটডোর থাকে। তারপরে যদি আপনাদের আর একটু ভালো জানতে ইচ্ছা হয় যে বক্স শ্যাডোটা কিভাবে দিতে হয়, তাহলে দেখেন বক্স শ্যাডো জেনারেটর বলতে একটা ওয়েবসাইট আছে, বক্স শ্যাডো, বক্স শ্যাডো জেনারেটর সার্ভিস আছে অনেক, ওগুলো দেখলে আপনি আর একটু ক্লিয়ার হবেন যে বক্স শ্যাডোটা মূলত কিভাবে ইউজ করা লাগে। আমি আপনার একটা সাইট দিতেছি, সিএসএস ম্যাট্রিক, এটার ভিতরে একটা বক্স শ্যাডো পাবেন। এই বক্স শ্যাডোটা দেখলে আপনি বুঝতে পারবেন যে বক্স শ্যাডোর কোন ভ্যালুটা কি কাজ করে। তারপরে আমি ওইটা আসার আগে আমি এখানে দিয়ে দেই 10 পিক্সেল না দিয়া বোঝার খাতিরে আমি আর একটু বেশি দেই, 100 পিক্সেল দেই, 110 পিক্সেল দেই। এখন এটা দেওয়াতে সে কি করব, ডান দিকে যাবে, ডান দিকে একটা ছায়া যাবে। এখন আমি আরো 100 পিক্সেল দেই, আরো 100 পিক্সেল ডান দিক থেকে। এইটার কাজ হচ্ছে, প্রথমটার কাজ হচ্ছে ডান দিক থেকে বাম দিকে যাওয়া, আর পরেরটার কাজ হচ্ছে উপর থেকে নিচের দিকে যাওয়া, তার মানে এই দিকে আসার কথা। তো দেখি এদিকে আসলো কিনা বক্স শ্যাডোটা। 100 পিক্সেল দেওয়াতে হয় নাই, আমি আর একটু বাড়তি করে দেই, তাহলে আমাদের মূলত বোঝা দরকার যে কাজ করতেছে কিভাবে। আর কালারটার একটু ডিপ দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে কালার চেঞ্জ করে দিব। হ্যাঁ দেখেন এই যে বক্স শ্যাডোটা নিচে চলে আসছে। তো এতক্ষণ বোঝা যায় নাই, কারণ হচ্ছে কালারটা একটু ছিল। দেখেন বক্স শ্যাডোটা কিন্তু এখন এই দিকে আসতেছে, মানে বাম দিকে আসতেছে। তো এখানে 100-র জায়গায় আমি আরো কম দেই, 10 দেই, আর এটাকেও 10 দেই। এটা 10-10 দিলাম। এখন দেখেন বক্স শ্যাডোটা নিচের দিকে আসছে। আমি চাইতেছি এই বক্স শ্যাডোটা আরো বাম দিকে যাক, ঠিক মাঝখানে থাকবে, উপর থেকে একটু নিচে নামবে না, এটার মাঝখানে থাকবে। কারণ আমার এখানে স্টাইলটা দেখেন, এটা আমি কমপ্লেক্স করে আপনাদেরকে দেখাইতেছি, কারণ আমি চাইলে এটা এই সাইজের একটা পিকচার নিয়ে, মানে ইমেজ নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিতে পারতাম যে ইমেজটা দিয়েও করা যায়। যদি আপনারা ওইটা করতে চান যে না একটু সহজ করব, তাহলে আমি ওইটাও করে দেখাইতে পারি। তো আমি কঠিনটাই দেখাইতেছি, যাতে আপনাদের কঠিনটা শিখলে পরবর্তীতে কঠিনগুলো জানা থাকলে সহজগুলো এমনিতেই পারা যায়। তো এখানে বক্স শ্যাডোর জন্য আমাদের আউটডোর দিতে হবে না, ইনডোর দিতে হবে। আউটডোর বলতে যে এই বক্স শ্যাডোটা এটার বাহিরে থাকবে, আর আমি চাইতেছি এটার ভিতরে থাকুক। ভিতরের জন্য আরো একটা দিতে হবে, আপনার ভ্যালু দিতে হবে। এটা হচ্ছে ইনার ভ্যালু, ইনসেট। এখন বক্স শ্যাডোটা দিলে দেখেন বক্স শ্যাডোটা কিন্তু ভিতর দিকে আছে, ভিতর দিকে আছে। তো এরপরে আরো একটা ভ্যালু দিতে হবে, যেটা ঘোলা করবো জায়গাটাকে। এখানে দেখেন এটা আইসা পড়ছে মনে হয়, হ্যাঁ দেখেন এখানে বক্স শ্যাডোটা এখনো আসে নাই, পেজটাকে আরেকবার রিলোড দেওয়া লাগবে। এখন কিন্তু সে ভিতর থেকে কাজ করতেছে, 10 পিক্সেল করে ভিতর থেকে কাজ করতেছে। এখন আরো একটা যদি দেই যে করো তুমি 10 পিক্সেল গ্লো হও, মানে গোলা হও, এই যে দেখেন গোলা হয়ে গেছে কিন্তু, বুঝাইতে পারছি। আরো একটা ভ্যালু দেওয়া যায়, মোট 4টা ভ্যালু দেওয়া যায়। এটা আপনারা দিয়া দিয়া দেখবেন, সময় দিবেন, সময় দিয়া এটা বোঝা দরকার আছে। দেখেন এটা বলতেছে যে এটা এখন আপনার এরকম দেখাবে। সো আমার মূলত এরকম দেখানো প্রয়োজন নাই, আমার উপর থেকে বাম দিক থেকেও যাওয়া দরকার নাই। আমি এখানে 1 পিক্সেল দিতেছি, 1 পিক্সেল দিতেছি, আর উপর থেকেও নিচের দিকে যাওয়া দরকার নাই, মাঝখানে তুমি হও। এই যে এরকম দেখা যাইতেছে আমার সামনে। এখন আমি এতটা চাইতেছি না, আরো কম চাইতেছি। আর কালারটা আমি এখন যে কালারটা চাইতেছিলাম ওই কালারটা দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই কালারটা দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ কিছুটা আমাদের এরকম হয়ে গেছে অলরেডি, কিছুটা হয়ে গেছে। যদি না বুঝেন
তাহলে আমি একটা রিসোর্স দিয়ে দিব লাস্টে, আপনারা চেষ্টা করবেন যে ওইরকম করার জন্য। আর এটার যে ব্যাক বর্ডার আছে, বর্ডার রেডিয়াস করতে হবে, কারণ এখানে কিন্তু গোল দেখাইতেছে, বর্ডারটাকে একটু বর্ডার রেডিয়াস দিতে হবে আমাদের গোল করার জন্য। আর এটাকেও কমায়া দেই, 5 পিক্সেল দেই, তাহলে সুবিধা হবে, মানে কম কম সব কিছুই, কারণ সাইজের সাথে তো ম্যাচিং এর একটা ব্যাপার স্যাপার আছে। তো আপাতত আমাদের ভিতরে যেটা হয়েছে সুন্দর হয়েছে। এখন বর্ডার রেডিয়াস দিলে আমাদের কাম শেষ। বর্ডার রেডিয়াসটা দিব কিভাবে? বর্ডার রেডিয়াসের আগে আমরা যেটা করব এটা হচ্ছে এটার একটা বর্ডার কাইটা দেই, মানে এটার একটা বর্ডার আছে, বর্ডারটাকে নান করে দেই। নান মানে বর্ডার থাকবে না। দেখেন এখন কিন্তু মোটামুটি আমাদের এটার মতো হয়ে গেছে অলরেডি, একটু গোল গোল করলেই খালি হয়ে যাবে। এই যে এরকম কিন্তু কিছুটা হয়ে গেছে, দেখেন এটার মধ্যে কিছুটা হয়ে গেছে, কিন্তু একটু স্ক্রিনটাকে গোল করলেই কাজ শেষ। আর ব্যাকগ্রাউন্ডে কালার একটা দিতে হবে, এই কালারটা দিতে হবে, কারণ না হয় এখানে সাদা বেশি দেখাইতেছে আর এখানে কিন্তু সাদা এইটার পরিমাণে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে কোনটা? এই যে এই কালারটা ব্যাকগ্রাউন্ডে দেই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা। এখন যদি আপনি যা দেখেন তাহলে কিছুটা দেখবেন যেমন আছে আমাদের, সরি আমি কালারটা মনে হয় বেশি দিয়া ফেলাইছি, কালারটা একটু বেশি হয়ে গেছে সম্ভবত। আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ডে কালারটা না দেই, তাহলে বুঝতে সুবিধা হইতেছে। হ্যাঁ এখানে আছে, মোটামুটি ভালোই আছে। এখন লাস্টের এটাকে একটু বাড়াইয়া দিলেই কাজ শেষ। না এটাও বেশি একটা সুবিধা করতে পারতেছে না, মানে এটার ভ্যালুগুলো আপনারা একটু চেঞ্জ করে করে দেখবেন, দেখলে কিছুটা আপনাদের ভিতরে কাজ করব। মূলত এটা দেখানো হইতেছে যে আপনি কিভাবে একটা স্কিনকে ভাগ করে করে বিভিন্ন ভাবে কাজ করাইতে পারেন। এখন এটাকেও কিন্তু করতে হইব, উপর থেকে নিচে নামাইতে হইব, ডানে নিতে হইব। তো এটার জন্য যা করা লাগবে আমার, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, না আমি ইমেজ দিয়ে করলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতাম, বর্ডার টপ দিতে হবে উপর থেকে নামাইতে গেলে। বর্ডার টপ 25 পিক্সেল দেই আপাতত, পরে না হইলে বাড়ায় দিব। তারপরে বর্ডার রেডিয়াস যেটা বলছিলাম যে একটু গোল করা লাগবে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিই, আশা করি 10 পিক্সেলে হয়ে যাবে, না হইলে বাড়াবো। এখন যায় দেখি স্ক্রিনটা কেমন দাদা, এই যে আমার সামনে স্ক্রিনটা এরকম দেখাইতেছে। তো মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের উপর থেকে নিচ দিকে আর একটু বাড়াইয়া নিলেই কাজ শেষ। তো সেম স্টাইলটা যদি আমি এটার মধ্যেও দিতে চাই তাহলে আমার কি করতে হবে? সেম স্টাইলটা এটার মধ্যে, এই সেম স্টাইলটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার এখানে আইডি না দিয়া ক্লাস ইউজ করব, ফ্রম ইনপুট, এফ ও আর এমনি ডাইরেক্ট ইনপুট দিতে পারি, সাবের ভিতরে ইনপুট দিতে পারি, অথবা ক্লাস, এখানে ক্লাস ইউজ করি, এসইউবি সাব ইনপুট সাবজেক্টের ভিতরে ইনপুট নামে একটা আছে, এগুলা এটাকে নেও। এখানে আমি যেটা করব, এই যে ইনপুট দুইটার মধ্যে একটা ক্লাস অ্যাড করে দিব, ক্লাস সাবজেক্ট ইনপুট, মানে সাবস্ক্রাইবার ইনপুট,
এখন দেখি আমার ডিজাইনটা কি সেম থাকে কিনা, এখানে যে ডিজাইনটা করছিলাম এই ডিজাইনটা সেম আছে কিনা। হ্যাঁ, ডিজাইনটা মোটামুটি সেমই আছে, কিন্তু উপর থেকে নামাইতে হবে। আচ্ছা, আমরা বর্ডার দিয়ে একটা বর্ডার নান না করে, বর্ডার নান করলে ভালো দেখা যায় না, কেমন জানি হইতেছে। কিন্তু আমাদের ফটোশপের ভিতরে একটা বর্ডার আলাদা দেওয়া আছে। আচ্ছা, আমাদের বর্ডারের কাজ তো দিয়েই করে ফেলাইছি। আপাতত আমরা উপরে থেকে নিচের দিকে নামাই, তাইলেই হবে। বর্ডার টপ একটু বাড়াই, এখানে 50 পিক্সেল দেই, দেখি কোন পর্যন্ত আসে। সরি, এখানে বর্ডার বর্ডার টপ 50 পিক্সেল এটা। ও, আমি মনে হয় ভুল করছি, মার্জিন হবে উপর থেকে। মার্জিন টপ 25 পিক্সেল। এখন দেখি এখানে উপর থেকে দেখেন ঠিক মাঝখানে চলে আসছে। আর এই বাটনটা বড় হয়ে গেছে, এই বাটনটাকে আমরা ডাইরেক্ট ধইরা ছোট করে দিব। আর লেখাটা একটু লাল করা লাগবে, কারণ এটার মধ্যে মনে হয় লাল আছে। হ্যাঁ, লেখাটার কালার লাল করতে হবে। তো এটার জন্য যেটা করব, ডাইরেক্ট আমরা ইনপুটের উইথ, শুধুমাত্র এটা এই ক্লাসের জন্য কাজ করব, ইনপুটের উইথ। তো এটার জন্য যেটা আমরা করব, সুডো মানে অ্যাট্রিবিউট সিলেক্টর ইউজ করব। অ্যাট্রিবিউট সিলেক্টর কিভাবে ইউজ করে, যে টাইপ ইমেল, মানে এই অ্যাট্রিবিউটটাকে আমি করতেছি, সিলেক্ট করে উইথ দিয়া দিব। আমার কিন্তু এখন সেভ দেওয়ার পরে দেখবেন উইথটা নাই। ফাইলটাকে রিলোড দেই, উইথটা নাই, জিনিসটা ছোট হয়ে গেছে। তো আমি উইথটা দিব অ্যাট্রিবিউট টাইপ সিলেক্টর দিয়া, মানে অ্যাট্রিবিউট সিলেক্টর, সোজা কথা অ্যাট্রিবিউট ভ্যালু সহ সিলেক্ট করব। এইভাবে দেওয়ার পরে, এটা আপনারা দেখে আসছেন অলরেডি আগে। তো উইথ হবে 290 না 95 পিক্সেল, 295 পিক্সেল। দেখেন এখন কিন্তু সাইজ ঠিক আছে, এখন যেটা আরেকটা অ্যাট্রিবিউট সিলেক্ট করুম, এটা হচ্ছে সাবমিট টাইপের অ্যাট্রিবিউট সিলেক্ট করবো, এটার কালার পরিবর্তন করার জন্য। এটাকে সিলেক্ট করলাম, কালার আমাদের আগের থেকে কোডটা দেওয়া আছে, আমরা এই কোডটা দিলাম, দেওয়ার পরে দেখি এখন কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি আমাদের ফটোশপের ফাইলের সাথে ম্যাচ করছে। যদি বাড়তি থাকে তাহলে চেঞ্জ করা যাবে পরবর্তীতে। এই যে এই লেখাটা মনে হয় একটু ঘন হবে, ঘন বলতে একটু কালারটা চেঞ্জ হবে। আপাতত যে কালার আছে এই কালারটা থাকবে না। এটাকে ডাইরেক্ট আমরা করব, সিলেক্ট করব কিভাবে, H2 দেওয়া আছে, HP এলিমেন্ট আছে। তো আমি এখানে এই সিলেক্টরটা ইউজ করব, শুধুমাত্র এই সিলেক্টরটা ইউজ করে এটার ভিতরে কালার বসায় দেব। কালার কোডটা হবে 666 হবে এখানে। কিছুটা পরিবর্তন হয়েছে, ফটোশপের সাথে ম্যাচ করে কিনা। হ্যাঁ, ম্যাচ করে, তবে সাইজটা মনে হয় আর একটু বাড়তো।
তবে H1 দিলে আর কি বাইরে দেব, দরকার নেই আমাদের এত বড় করার দরকার নেই, আপনারা এটা করে নেবেন, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। তো আশা করি যেগুলো আমি বুঝাইতে চাইতেছি এগুলা বুঝতে পারতেছে, কাজটা কাজ করবেন পরবর্তীতে, এটা প্রথম আপনাদের। আর আমারও অনেক দিনের প্র্যাকটিস করা নাই, তো বুঝতেই পারতেছেন।